আচ্ছা দাদা। ভালো আছি। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন? নাম মনিরুল মন্ডল। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর কুলের গাছ লাগানো আছে। এটা কি কুল চাষ করেছো? হ্যাঁ, চাষ করেছি। আচ্ছা, এখানে কতখানা জায়গা আছে? 12 কাঠা। 12 কাঠায় কতখানা গাছ আছে? 120টা। 120টা। আচ্ছা দাদা, 25টা। 120-25টা গাছ আছে। এই এক একটা গাছে আনুমানিক কতখানি করে এখানে মিস ইন্ডিয়া কুল ধরে আছে? এমনিতে আগে তো ভেঙে গেছে, ঠিক আছে? আচ্ছা, এর আগে ক চালান ভেঙেছে তো? 2-3 চালান ভেঙেছে, 3 চালান মিশন ভেঙেছে। আচ্ছা, 3 চালান ভেঙেছো? হ্যাঁ। আচ্ছা, এই এক একটা গাছে আনুমানিক কতখানি করে কুল আছে? বর্তমানে এখন তো 5 পাল্লা 4-5 পাল্লা হবে। 4-5 পাল্লা। তার মানে এখন অলরেডি 25-30 কেজি কুল আছে। হ্যাঁ, আগে আর এক একটা গাছে কত কেজি করে ভেঙেছে অলরেডি? ধরো 2-4 পাল্লা ভেঙেছে। 2-4 পাল্লা, তার মানে টোটালে 30-40 কেজি 50 কেজি তাকে ধরো। পার গাছে 40 কেজি টোটাল। হ্যাঁ, 40-45 কিলো, ভালো হলে 50 কিলো হবে। আচ্ছা, মোটামুটি গড় অ্যাভারেজ এক একটি গাছে 40 কেজি করে ফল হয়েছে। ধরো। আচ্ছা, তাহলে এই গাছগুলোর বয়স কতদিন? এই 1 বছর। মানে প্রথম বছরই 40 কেজি ফল? হ্যাঁ। আচ্ছা, চাষি যদি কোনো চাষি বন্ধু যদি চাষ করে এই গাছটা থেকে কতদিন ফল নিতে পারবে? কদিন মানে এমনি রাখলে তুমি 2-4 বছর রাখতে পারবে। 2-4 বছর একটানা ফল নিতে পারবে। আর এই আগামী বছর কি 40 কেজির উপরে যাবে না কম থাকবে? হ্যাঁ, তখন একটা গাছ ফাঁকা করে একটা রাখতে হবে, একটা গাছ আচ্ছা। তুলে একটা রাখতে হবে। আচ্ছা, তো এখন আরো বেশি হবে এক একটা গাছে? হবে তো। আচ্ছা, আনুমানিক কত কেজি করে হবে এক একটা গাছে? ডবল ধরে নাও, ওটা ডবল হবে 80 কেজি? 80-90 কিলো হবে তাহলে। বাপরে! তাহলে মানে তুমি বলতে চাচ্ছ যে এই কুল চাষ করলে প্রচুর ফায়দা হবে? হয়তো অবশ্যই হবে, করতে মানে 70-80 কেজি যদি এক একটা গাছে কুল হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে কুলটা চাষ করেছে এই অ্যাড্রেসটা কোথায়? আর এর মধ্যে আমাদের গ্রামের ঠিকানা, হ্যাঁ হ্যাঁ। ওটা আমাদের চাকলা পঞ্চায়েত। আচ্ছা, চাকলা জেলা মঞ্জিলাটি। গ্রাম মঞ্জিলাটি, চাকলা পঞ্চায়েত, তাই তো? কুল চাষ কতদিন ধরে করছো? আমি করছি ম্যাক্সিমাম 10 বছর বেশি হবে। 10 বছরের বেশি হবে। মানে এই কুলের যে চাহিদাটা আমাদের এদিকে আসার সাথে সাথেই বোধহয় চালু করেছে, কারণ যেহেতু কুলটা আমাদের এখানে 10 বছরই হচ্ছে। ধরে এখান থেকে জন্ম, ঠিক আছে, করি। হ্যাঁ, এখান থেকে যেখান থেকে জন্ম হয়েছে তখন থেকে চাষ করছে। একটুটা করি, হ্যাঁ, কম বেশি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই কুল চাষ করলে কোনো রকম অসুবিধা নাই তো? না, কোনো সমস্যা নেই, এমনি এত টিপের উপরে ফল হবে। ট্রিটমেন্টের ওপরে করবে। তো বন্ধুরা, সত্যি বলতে যে এক একটা গাছে এর থেকে কিন্তু অলরেডি এর অর্ধেক কুল ভাঙা হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ফলনটা দেখুন, অসাধারণ কালার আর অসাধারণ। এ দেখুন বন্ধুরা, কালার একদম অমায়িক কালার হয়েছে এবং কি বলবো, ফলন অমায়িক ফলন। এটার নাম কি? মিস ইন্ডিয়া, যেটা ভারত সুন্দরী। আর এ পাশে আছে বল, তাই না? এই আপেল কুল, যেটা কাশ্মীরি আপেল, সেটা ভাঙছো, তাই তো? এর আরো সাইজ হয় না? একটু হবে, ফলন কম বেশি হলে কমায় একটু। আচ্ছা আচ্ছা, গাছে ফলন বেশি হলে একটু সাইজটা কমে যায়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে অগন্তি, আর কালারটা দেখুন বন্ধুরা, কালারটা দেখুন বন্ধুরা, অসাধারণ কালার। এবং আমি সত্যি বলছি, এরকম কুল যদি চাষ করা হয় তাহলে চাষি অবশ্যই লাভবান হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি চাষি অবশ্যই লাভবান হবে। আর এই কুলের কেজি আনুমানিক, যে আমাদের বাংলাতে সমস্ত কিছুর চাষি তৈরি করলে তোমাকে সেটার দাম কম থাকে, কিন্তু চাষি কিনতে গেলে সেটার দাম বেশি থাকে। তবু একটা গড় এভারেজে এখন কত টাকা কেজি যাচ্ছে ভারত সুন্দরী? ধরলে ধরো 40 থেকে 60 টাকা রেট আছে। 40 থেকে 60 টাকা পর্যন্ত কেজি আছে। আচ্ছা, পাইকারি 60 টাকা কেজি আছে। তো বন্ধুরা, 60 টাকা কেজি মানে বুঝতে পারছেন, এক একটি গাছে যদি 40 কেজি ফলন না থাকে, ঠিক আছে, তাহলে এবার 60 × 40, এবার দেখেন কত টাকা আসছে, ঠিক আছে? এবার ওই কুলটা যদি 80 কেজি পর্যন্ত হয় তাহলে কত টাকা আসছে। তো সমস্ত বন্ধুদের বলবো, যদি তোমরা চাষ করতে চাও এই মিস ইন্ডিয়া বা বল সুন্দরী বা আরও অন্য ভ্যারাইটিও আছে, ঠিক আছে, থাই গ্রিন অ্যাপেল, সেগুলো যদি চাষ করতে চাও তাহলে অবশ্যই। টক মিষ্টি কুল আছে আপনার? টক মিষ্টি কুল কতটা লাগানো আছে? ওই মাঠে? আচ্ছা আচ্ছা, টক মিষ্টি কুলও আছে। আচ্ছা 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 আচ্ছা। তবে মিস ইন্ডিয়ার এবার কালারটা অসাধারণ এসছে না? অসাধারণ কালার এসছে।